আমি সুনীল আর আপনাদের সকলকে ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার দার্জিলিং ব্লগ। কলকাতা থেকে আমার এনজিপির যাত্রা কিরম ছিল, কোথায় আমরা প্রথম দিন স্টে করেছিলাম, তা তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। আর যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য আই বাটনে লিংক দেওয়া থাকলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেনের সামনে। এই গোপালধারা টি গার্ডেন কিন্তু খুব ফেমাস, তাই তো সবাই এই টি গার্ডেনটা ঘুরে দেখার জন্য চলে আসে। আচ্ছা, এবার আমরা এই টি গার্ডেনের ভিতরে যাচ্ছি। সিঁড়ি করা আছে নিচে নেমে যাওয়ার জন্য। এই দুদিকে বাঁশের ব্যারিকেড মতো করা আছে, যার মধ্যেখান দিয়ে আপনাদের সবাইকে হেঁটে পুরো টি গার্ডেনটা ঘুরে দেখতে হবে। গোপালধারা টি গার্ডেনটা বিশাল বড়। টি গার্ডেনের ভিতরে এনারা স্টল দিয়েছে, যেখানে আপনারা অনেক ধরনের আচার পাবেন যা হাতে তৈরি করা। নানান ফ্লেভারের চাও বিক্রি করা হচ্ছে, সব ছোট বড় প্যাকেট করে। তার সাথে ছোট ছোট চারা গাছও আপনারা পেয়ে যাবেন এই টি গার্ডেনের মধ্যে। আপনারা চাইলে এখানে চাও টেস্ট করতে পারেন, তারও ব্যবস্থা এখানে করা আছে। सब चाय टेस्ट करेंगे, ब्लैक टी, ग्रीन टी, दूध चाय मिलेगा टेस्ट के लिए। एक का 30, दो का 50 लो। चाय टेस्ट करेंगे सर। টি গার্ডেনে এখন চা পাতা তোলার কাজ চলছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন। গোপালধারা টি গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। আর এসে দেখি আমার জায়গা অকুপাই হয়ে গেছে, তাই তো? আচ্ছা সৌরভ, নেক্সট ডেস্টিনেশন কোথায়? नेक्स्ट डेस्टिनेशन होगा आपका पशुपति मार्केट। পশুপতি মার্কেট। নেপাল ভ্রমণের আলাদা করে ভিডিও আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিলাম, আর তার সাথে ডেসক্রিপশন বক্সেও ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর দিকে। তার আগে রাস্তায় পড়বে আমাদের লেপচা জগৎ। লেপচা জগৎ দেখে তারপর যাব আমরা দার্জিলিং। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই লেপচা জগৎ পাইন ফরেস্ট। আমরা এখন চলে এসেছি লেপচা জগতের পাইন ফরেস্ট দেখার জন্য। এই পাইন ফরেস্টে পা রাখতেই মনে হলো আমরা এক শান্ত জগতে প্রবেশ করলাম। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল সব পাইন গাছগুলি। অনেকেই দেখলাম এই পাইন ফরেস্টে ফটোশ্যুট করছিল। এত সুন্দর জায়গা আর কোথায় পাবে বলুন তো? আপনারা এই পাইন ফরেস্টটা অবশ্যই ভিজিট করবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে টয় ট্রেনের ট্র্যাকটা তো দেখতে পাচ্ছি, কিন্তু টয় ট্রেন কোথায়, আদৌ কি দেখতে পাবো? শেষমেশ দেখা হয়ে গেল সেই বিশ্ববিখ্যাত টয় ট্রেনের সাথে। কিছুক্ষণ টয় ট্রেনের সাথে তালে তাল মিলিয়ে চলার পর আমাদের গাড়ি তার নিজের স্পিড বাড়ালো। আর এই হলো দার্জিলিং স্টেশন। রাইট সাইডে রাখা আছে সব টয় ট্রেনের ইঞ্জিনগুলো। হোটেলে সব লাগেজ রেখে বেরিয়ে পড়েছি ম্যালটা ঘুরে দেখার জন্য। এখানে আপনারা অনেক ধরনের শীতের পোশাক পাবেন কম দামে। দাম নিয়ে দরাদরি করতে কিন্তু ভুলবেন না। আর সামনেই দেখা যাচ্ছে সবার জনপ্রিয় সেই কেভিনটাস। ম্যালের সকালে একরকম রূপ আর সন্ধেবেলায় আর এক রকম। ভ্রমণ পিপাসু মানুষের কাছে দার্জিলিং হলো এক অন্যতম জায়গা, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান, তার সাথে মেঘের আনাগোনা এক আলাদা মাত্রা এনে দেয়। তাই তো মানুষ বারে বারে ছুটে আসে এই দার্জিলিংয়ে। সামনে যে মূর্তিটি আপনারা দেখছেন সেটি হলো কবি ভানুভক্ত আচার্য মহাশয়ের। ইনিই প্রথম রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। এই মেলে প্রচুর মানুষ আসেন সময় কাটানোর জন্য। এই মেলে আপনারা অনেক অ্যান্টিক শপ দেখতে পাবেন,
যেখানে আপনারা ঘর সাজানোর অনেক জিনিস পেয়ে যাবেন। মেলে ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই, কোনো চাপ নেই বস। এখানেই পেয়ে যাবে সব ফাস্টফুডের দোকানগুলি, যেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন আপনার মন পছন্দের খাবার। দার্জিলিংয়ে এসে এখানকার ফাস্টফুড খাবার আর বিখ্যাত মোমো যদি আপনি টেস্ট না করেন তাহলে কি করলেন। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। দেখুন একবার, আমি তো বুঝতেই পারছি না যে আমি দার্জিলিং ঘুরতে এসেছি নাকি কলকাতায় দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছি। তবে দার্জিলিং আমার মনে হয় অনেকটাই বদলে গেছে। যাই হোক, হোটেলে গিয়ে ডিনার সেরে একটু রেস্ট নিতে হবে। কাল ভোর 3টের সময় যেতে হবে টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য। ঘড়িতে বাজে ভোর 3টে। আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। এই যে গাড়ির লাইন দেখছেন, এগুলো সব যাচ্ছে টাইগার হিলে সূর্যোদয় দেখতে। আর কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলতে পারে। এসে দেখি প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয়ের সাথে সাথে মানুষের এতটা উন্মাদনা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। আর ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে আবছা বোঝা যাচ্ছে। ওই যে জায়গাটা আপনারা দেখছেন, ওখান থেকেও আপনারা সূর্যোদয় দেখতে পাবেন। অনেকেই আছে যারা লেট করে ফেলে আর টাইগার হিল পর্যন্ত যেতে পারে না, তারা এই ভিউ পয়েন্ট থেকেই সূর্যোদয় দেখে নিতে পারেন। টাইগার হিল থেকে ফিরে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সাইট সিন করতে। আচ্ছা, এটা হচ্ছে বুদ্ধা টেম্পল, আর ওইদিকে হচ্ছে আপনার রেস পাকোড়া। ঢুকেই আপনারা প্রথমেই দেখবেন বুদ্ধদেবের একটি মূর্তি রাখা আছে সামনে। আমরা এখন কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। জানালার বাইরে দিয়ে ভিউটা ঠিক এই রকম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পিস পাকোড়া দেখার জন্য। সিঁড়ি দিয়ে উঠেই দেখবেন বুদ্ধদেবের এই বড় মূর্তিটা। পিস পাকোড়ার গায়ে বুদ্ধদেবের জীবনীকে তুলে ধরা হয়েছে। ভিডিওটা আপনাদের কিরম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমরা চলে এসেছি ঘুম মনিস্ট্রির সামনে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেই আপনারা দেখতে পাবেন এই ঘুম মনিস্ট্রি।
অনেক বড় এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই ঘুম মনিস্ট্রি। এই হলো ঘুম মনিস্ট্রি। চলুন এবার এই ঘুম মনিস্ট্রির ভিতরটায় যাওয়া যাক। ঘুম মনিস্ট্রির ভিতরে আপনারা কেনাকাটি করার দোকানও পেয়ে যাবেন। ঘুম মনিস্ট্রির ভিতরে এখন মেইনটেনেন্সের কাজ চলছে। ঘুম মনিস্ট্রি দর্শন করে এবার যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল সেই টয় ট্রেনের সাথে। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপের সামনে। এই বাতাসিয়া লুপে প্রবেশ করার জন্য আপনাদের টিকিট কাটতে হবে, যার মূল্য মাথাপিছু 50 টাকা। আপনারা চাইলে এখান থেকে ড্রেস ভাড়া করে নিতে পারেন 50 টাকার বিনিময়ে। অপূর্ব সুন্দর এই বাতাসিয়া লুপ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে যখন টয় ট্রেন যায় তা দেখার মতো। ভিডিওতে একটু পরে তা আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর এখানে গার্ডেনিং করা আছে, আর এখানে বড় করে লেখা আছে আই লাভ দার্জিলিং। 50 টাকার বিনিময়ে দূরবীনে চোখ রাখতে পারেন আর দেখে নিতে পারেন পুরো দার্জিলিং শহর, তার সাথে কাঞ্চনজঙ্ঘা। এই বাতাসিয়া লুপে হলিউড আর বলিউডে যে যে সিনেমা শুটিং হয়েছিল সেই সব সিনেমার নাম এই বোর্ডে দেওয়া আছে। আর এই সেই সুন্দর মুহূর্ত যা আপনারা দেখছেন আপনার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখা হয়ে গেল আবার সেই টয় ট্রেনের সাথে। এখন আমরা যাচ্ছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেন দেখতে। চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের সামনে। অপূর্ব সুন্দর এই টি গার্ডেনটা। দূরে বাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলুন সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে যাই আর ঘুরে দেখে আসি এই টি গার্ডেনটা। দার্জিলিংয়ে এলে অবশ্যই এই টি গার্ডেনটা আপনারা ঘুরে দেখবেন। আমার তো খুব ভালো লেগেছে। এখানেও কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম সেই বিশ্ববিখ্যাত স্কুল যেখানে শুটিং হয়েছিল শাহরুখ খানের मैं हूं ना সিনেমাটি। দার্জিলিংয়ের যে হোটেলে আমরা ছিলাম তার ভিডিও আমি রেকর্ড করেছিলাম। কোনো কারণবশত সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় আমার মোবাইল থেকে। আমি ভিডিওর ডেসক্রিপশানে হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি তাগদা ও তিন চুলের নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।